Dear students, welcome to this online class. I am Anup Kumar Mondol, Assistant Teacher, Alipur Union Secondary School, Alipur, Satkhira Sadar, Satkhira. Today I am going to take English class for the students of class 8 and today's topic is application writing course. Okay. Today I will discuss how to write down an application that means formal letter and you will be benefited. I hope you will watch this video well and try to realize, okay, and try to learn how this will be very effective for writing an application. Okay, today let's start application writing. প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতি মোটামুটি সংসদ পর্যায়ে রয়েছে। তা তোমরা কিন্তু বাড়িতে কি করবে, ভালোভাবে কি পড়াশোনা করবে আর ভালো করে এগুলো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। যে আজকের টপিক রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইওর হেড টিচার প্রেইং ফর ফুলফিল স্টুডেন্টশিপ। মানে প্রধান শিক্ষক অথবা শিক্ষকের কাছে কি করবে, হেড টিচারের কাছে তোমরা ফুলফিল স্টুডেন্টশিপের জন্য অর্থাৎ বিনা বেতনে অধ্যয়নের জন্য কি করবে, আবেদন করবে। এর উপরে আজকে আমরা কি করব, একটা অ্যাপ্লিকেশন লিখব। এখন কিভাবে সেটা লিখতে হবে সেই সম্পর্কে আমি মোটামুটি আলোচনা করতে যাচ্ছি। তোমরা আশা করি তোমরা বুঝতে পারবে আর তোমরা ক্লাসটা ভালো করে খেয়াল করো যে কিভাবে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়। অ্যাপ্লিকেশনকে বলা হয় ফর্মাল লেটার। ওকে, এখানে কিছু সিস্টেমেটিক ওয়ে আছে, এই ওয়েগুলো অবশ্যই তোমাদেরকে মানতে হবে এবং রুলগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে লেটস স্টার্ট। প্রথমে যেহেতু এখানে একটা টপিক আছে কি, এখানে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইওর হেড টিচার প্রেইং ফর ফুলফিল স্টুডেন্টশিপ, আজকে আমরা এটার উপরে কি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, যখন এরকম দেওয়া থাকবে তখন তোমার খাতা যে পেজটাতে লিখবে, সেই যে পেজটাতে তুমি কি এই অ্যাপ্লিকেশনটা লিখবে, সেই পেজটাতে কিন্তু কোনো রকম কি দাগ টানবে না, ঠিক আছে? মার্জিন টানার দরকার নাই। মোটামুটি সাদা পেজে কি তুমি সুন্দর করে ওটাতে লিখবে। তাহলে কিভাবে লিখবে, প্রথমে কি একটু ঠিক করে নেবে। প্রথমে কি লিখবে, ডেট লিখতে হয়। প্রথমে অ্যাপ্লিকেশন লেখা, মনে করো কি আমার এটাই একটু উপরে কিছু অংশ ফাঁকা থাকবে, বাম ধারে কি কিছু সাইডে তোমার ফাঁকা থাকবে, মোটামুটি এক স্কেলের মতো জায়গা তুমি কি যেখান থেকে বাম সাইড থেকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে তারপর লেখা শুরু করবে। উপর থেকে মোটামুটি কি ফাঁকা থাকবে, তারপরে কি যেমন সুন্দর দেখা। তারপরে প্রথমে স্টার্ট করবে কি দিয়ে, ডেট লিখতে হবে। বর্তমান সময় কি লিখতে হবে, অনেকে এভাবে লিখে ডেটেড বলেও লেখে, ডেটেড দিয়ে তারিখটা লেখে। দেখো ডেটেড দিয়ে আজকে কত, এই যে 30 23 23, তারপরে কি 10 মাস, এভাবে অনেকে লিখে। তুমি এভাবেও লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো, অথবা কিভাবে তুমি লিখতে পারো, 23 অক্টোবর 23 অক্টোবর, এখানে কমা দিতেও পারো না দিতে পারো, 2021। ওকে, কি এরকম লিখলাম 23 অক্টোবর 2020। আমি কি লিখলাম, ডেটটা লিখলাম। অনেকে এখানে কমা দিতে পারে, না দিলে কোনো সমস্যা নেই। 23 অক্টোবর 2020 হয়ে গেল। তারপর আমি কি লিখবো, the head teacher, head teacher, the head teacher। ওকে, এখন হেড টিচার বা যদি হেডমাস্টার থাকে হেডমাস্টার লিখতে পারো, যদি হেডমিস্ট্রেস থাকে তাহলে কি হেডমিস্ট্রেস লিখতে পারো। আমি কি সবার জন্য যেটা প্রযোজ্য সেটা লিখলাম কি, the head teacher। ওকে, এটা সবার ক্ষেত্রে কাটবে। তাহলে কি লিখলাম, দা হেড টিচার। এখন তোমার স্কুলের নামটা এখানে দিতে হবে। আমি মনে করো আমার স্কুলের নামটা দিলাম, সেটা কি দিলাম, আলিপুর ইউনিয়ন, ALIPUR, আলিপুর
ইউএনআই আলিপুর ইউনিয়ন ইউএনডিএ সেকেন্ডারি স্কুল, আলিপুর ইউনিয়ন সেকেন্ডারি স্কুল আমি এটা দিলাম। তোমরা তোমার নিজের স্কুলের নাম দিতে পারো। যদি আর অ্যাপ্লিকেশনে যদি কোনো স্কুলের নাম দেওয়া থাকে বা সাপোর্টে যদি কোনো নাম দেওয়া থাকে, কিন্তু তোমাদেরকে কিন্তু সেই জিনিসগুলোই এখানে লিখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আলিপুর ইউনিয়ন সেকেন্ডারি স্কুল, ওখানে তুমি এখন বর্তমানে কমা দেওয়ার দরকার নেই। ঠিকানা লিখতে হবে নিচে আলিপুর সাতক্ষীরা, এইটুকু লিখে নিতে ফুল স্টপ। 23rd October 2020, the head teacher, আলিপুর ইউনিয়ন সেকেন্ডারি স্কুল, আলিপুর সাতক্ষীরা। এই পর্যন্ত কিন্তু আমাদেরকে লেখা শিখতে হবে, ঠিক আছে? নেক্সট টাইম আপনারা লিখলাম কি স্যার, অর্থাৎ কোন বিষয়, তাহলে কি অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি, সেটা লিখলাম যেটা নাম দেওয়া ছিল, অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, BNTSHI। ওকে, তাহলে কি লিখলাম, অ্যাপ্লিকেশন ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, application for full free studentship। ওকে, application for full free studentship, এই পর্যন্ত আমরা লেখা শিখলাম। তাহলে কি লিখতে হবে, প্রথমে ডেট দিতে হবে, তারপরে হেড টিচার, তারপরে কি নিজের স্কুলের প্রতিষ্ঠানের নাম। সেক্ষেত্রে আমি আমারটা দেখাচ্ছি আলিপুর ইউনিয়ন সেকেন্ডারি স্কুল, আলিপুর সাতক্ষীরা, এটা অ্যাড্রেস গেল। তারপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, ওই যে কি বিষয়টা সেটা ছিল ফুল ফ্রি স্টুডেন্টশিপ, সেটা লিখলাম। ওকে, এখন লিখতে হবে ডিয়ার স্যার অথবা ম্যাডাম, এভাবে লিখতে হবে ম্যাম, ডিয়ার স্যার আর ম্যাম। ম্যাম ম্যাডামের সংক্ষিপ্ত রূপ, ভালো বলা হয় ম্যাম। ওকে, MADAM, বাকি MADAM, তা যেটা বলে দিলে MA'AM, তাহলে হলো ডিয়ার ম্যাম। ওকে, তাহলে ডিয়ার স্যার আর ম্যাম আমি এই কথাটা লিখতে পারি। যদি পুরুষ স্যার হন তাহলে কি ডিয়ার স্যার, আর হলে কি যদি উনি মানে বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি, যদি ম্যাম থাকে ম্যাডাম হন তাহলে কি ম্যাম কথাটা লিখতে হবে। এবার লিখতে পারো, তাহলে ডিয়ার স্যার আর ম্যাম মানে ম্যাডাম। ওকে, এটা লিখতে এখানে কমা দিলাম। যদি স্যার হয়ে থাকেন তো স্যার লিখবে, আর ম্যাডাম হলে কি ম্যাডাম লিখবে, ঠিক আছে? তাহলে কি আই হ্যাভ দ্য অনার, আই হ্যাভ দ্য অনার, অথবা কি আই বেগ টু স্টেট দ্যাট, কি লিখতে পারো আই হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট, বা আই বেগ টু স্টেট দ্যাট। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, আই বেগ টু স্টেট দ্যাট। কি লিখবে, আই বেগ টু স্টেট দ্যাট, বিনীতভাবে জানাচ্ছি I am a student, I am a student, STUDENT, I am a student of class 8 in your school। I beg to state that, আমি বিনীতভাবে জানাচ্ছি যে I am a student in your school, আমি আপনার স্কুলের I am a student of class 8, আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী in your school, আপনার প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী, ঠিক আছে? তারপরে কি তুমি নিজের মতো করে লিখতে পারবে, অথবা সাপোজে যে মানে যদি সাপোজ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিতরে দেখবে অনেক কিছু
তথ্য তুমি ইনফরমেশন সেখানে পাবে, সেইগুলো থেকে কি একটু বুদ্ধি খাটিয়ে গিয়ে ভিতরে সেই জিনিসগুলো তুমি উঠাই দিতে পারবে। তাহলে ক্লাস 8 ইন ইউর স্কুল, আই হ্যাভ been I have been I have been reading like I have been reading I have been reading here for 3 years. I have been reading here, but I have been studying here. I have been studying here, but I have been reading the paper. I have been studying here for 3 years. Okay. I am very poor and I am very poor. I am a very poor. এখানে তুমি লিখতে পারো I am a very poor student. I am a very poor student. আমি একজন গরিব শিক্ষার্থী। My father is a poor farmer. কি লিখতে পারো? My father, F-A-T-H-E-R, is a poor farmer. My father is a poor farmer. Okay, dear students, my father is a poor farmer. F-A-R-M-E-R. Okay, my father is a poor farmer. তারপরে কি লিখলাম যে তিনি আমার আরো কি 3জন স্কুলগামী ভাই বোন আছে। কি লিখতে পারি? I have 3 others, 3 I have 3 other school going brothers and sisters. SISTRS. Okay, দেখলাম। তাহলে কি লিখলাম? I have 3 other school going brothers and sisters. আমার কি আরো কি স্কুলগামী 3জন ভাই বোন আছে। ওকে, যদি এখানে একটু লাইটের সমস্যা হচ্ছে, ওখানে লাইট করছে, যদি তোমরা বুঝতে কষ্ট হয় তাহলে একটু জুম করে দেখে নিও। তাহলে কি I have 3 other school going brothers and sisters. আমি মুখেও বলছি আমার কি আরো 3জন স্কুলগামী ভাই বোন আছে। ঠিক আছে? He cannot bear our educational educational he cannot bear বহন করতে পারে না our educational expenses bear খরচ expenses। তাহলে কি লিখলাম? he cannot bear our educational expenses। ঠিক আছে? তাহলে এবার if you help me I can continue my study। এবার তুমি এটুকু লিখতে পারো if you help me, যদি আপনি আমাকে সাহায্য করেন, এখানে একটা কমা দিলাম, I can continue 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 my study। সংক্ষেপে লিখলাম if you help me, যদি আপনি আমাকে সাহায্য করেন, I can continue my study, আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি। ঠিক আছে? তারপরে in this connection মানে এই সম্পর্কে
ইফ ইউ হেল্প মি আই ক্যান কন্টিনিউ মাই স্টাডি। যদি আপনি কি সাহায্য করেন তাহলে কি আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি, ঠিক আছে? তাহলে এরপর আমি কি লিখতে পারি? এরপরে লিখলাম, আর যদি এরপর আরো কিছু লেখা যায় আর যদি আমি এখানে শেষ করে দিই তাহলে কি সেটাও সম্ভব। আর এরপরে আমার আরেকটু কথা লিখতে হবে, আই দেয়ারফর, আই একটা স্পেস দিয়ে এখান থেকে একটি কি একটা ফাঁকা থাকবে, আই কমা দিলাম, দেয়ারফর এ সি আই এরপর আই দেয়ারফর, দেয়ারফর আগে পরে কমা হবে। আর আর এখানে কিন্তু একটু ফাঁকা থাকবে, এর পরে যখন আমি এটা লিখবো আমার জায়গা স্বল্পতার কারণে আমি কি একটু দেখাচ্ছে কিন্তু আর একটু ফাঁকা থাকবে। আই দেয়ারফর প্রে and hope that HOP hope that I therefore pray and hope that you would be you WOUD you would be kind enough kind ENOUG you would be kind enough to grant GRANT to grant my prayer to grant my এখানে to grant my prayer 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 and oblige oblige আমি কিন্তু KCREGY অনেক সংখ্যা লিখলাম। ওকে, তাহলে I therefore pray and hope that you would be kind enough to grant my prayer and oblige there. মোটামুটি আমার কি বডির ভিতরে হয়ে গেল। এখন লাস্টে কি লিখবো এখন সেটা বিষয়। অনেক কিছু লেখে, আমি কিছু সাজেস্ট করি যে এমন কিছু লিখবে যেটা শুধু এই জায়গায় নয় সব জায়গায় কি তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমি এভাবে লিখতে পারি, yours obediently why yours obediently yours obediently OBEDIENTLY yours obediently এখানে একটা কমা দিলে এবার তারপরে নিচে যাবে আপনার অনুগত, yours obediently মানে আপনার অনুগত। তাহলে এখানে কি হবে, yours obediently লিখলাম, yours obediently আপনার অনুগত কি, এখানে তোমার নাম লিখতে হবে, শিক্ষার্থীর নাম, এখানে কি হবে নেমটা হবে নাম, yours obediently মনে করো কি অনু না, yours obediently রতন, তারপরে এখানে টাইটেল হবে রতন কুমার, yours obediently রতন। তারপরে কি এখানে ক্লাস, কোন ক্লাস 8, আর এখানে কি রোলটা বলবে, কি বলবে নিচে একদম নিচে রোলটা বলবে, মনে করো রোল নাম্বার কত 1 কি 3। ওকে, নিচে কি বলবে ক্লাস 8 আর এর নিচে বলবে একদম নিচে বলবে রোল নাম্বার, সেটা আমি তোমার পাশে দেখাচ্ছি। ওকে, ক্লাস 8 পাশে আমি দেখাচ্ছি ক্লাস 8, তারপরে কি রোল নাম্বার পাশে দেখালাম, রোল নাম্বার কত, রোল নাম্বার হচ্ছে 03 পাশে দেখালাম। ডিয়ার স্টুডেন্টস, আশা করি কি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর আমি এখানে দেখালাম yours obediently তারপরে কি এখানে তোমার নামটা বলবে, তার একটা উদাহরণস্বরূপ দিলাম রতন, তারপরে কি ক্লাস 8 নিচে রতনের নিচে বসবে ক্লাস 8, তারপর কি রোলটা বসবে, রোল নাম্বার কত 3। ওকে, আমরা মোটামুটি কি একটা অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় আর কি লিখতে হয় আমি সেই বিষয়টাকে তোমাদেরকে মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি, যতদূর পেরেছি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। আর এই বিষয়ে আরেকটু আলোচনা করা যাবে। তাহলে তারিখটা কিভাবে লিখতে হবে, তারিখটা লেখার ক্ষেত্রে তোমাদেরকে বুঝতে হবে যে 21 অক্টোবর 2020 এভাবে তুমি লিখতে পারো। তারিখটা লিখলাম, তারপরে কি দা হেড টিচার, এবার এখন নিচে কি দিতে হবে স্কুলের নামটা দিতে হবে,
সেটা কি আমি আমারটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আলিপুর ইউনিয়ন সেকেন্ডারি স্কুল, আলিপুর, তারপর কি ঠিকানা লিখছে এটা সাতটা। ওকে, তারপরে সাবজেক্ট, বিষয়, কোন বিষয়ের উপরে তুমি লিখছো সেটা মনে করো কি ওই যে ফুলফিল স্টুডেন্টশিপের উপরে, তাই সেটা কিভাবে লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর ফুলফিল স্টুডেন্টশিপ। বানানটা যেন ঠিক থাকে এই বিষয়টা তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, তারপরে লিখলাম ডিয়ার স্যার, অথবা কি ম্যাম কথাটা লিখতে পারো। তারপরে একটা কমা দিলাম আর তার নিচে থেকে শুরু করলাম আই বেগ টু স্টেট দ্যাট, আই বেগ টু স্টেট দ্যাট বা আই হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট, বিভিন্ন রকম লেখা যায়। আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 8 ইন ইউর স্কুল। আমি আপনার স্কুলের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। and I have been reading or studying hard for 3 years. আমি এখানে কি 3 বছর ধরে কি করছি, আমি এখানে পড়াশোনা করছি। আর I am a very poor student, আমি একজন খুব গরিব ছাত্র। My father is a poor farmer, আমার বাবা একজন গরিব কৃষক। তারপরে কি লিখলাম তোমার নিজের মতো করে তুমি লিখছো, ঠিক আছে। I have 3 other school going brothers and sisters, বলছে আমার আরো 3 জন স্কুলগামী ভাই বোন রয়েছে। ওকে, সো তাই he cannot, দ্যাট মিন্স আমি এখানে হি ক্যানট বেয়ার, তার মানে কি সো মাই ফাদার, কি লিখতে পারো এখানে, এখানে তুমি লিখতে পারো সো, এই হি এখানে তুমি কি লিখতে পারো যেটা আমি বলছি। সো আমি এখানে একটু দেখাই দিলাম, সো এই যে হিও লিখতে পারো, অথবা কি হি, অথবা কি মাই ফাদার ক্যান নট বেয়ার আওয়ার এডুকেশনাল এক্সপেন্সেস, আমাদের শিক্ষার ভার বহন করতে পারে। তারপর লিখলাম ইফ ইউ হেল্প মি, যদি আপনি আমাকে সাহায্য করেন, আই ক্যান কন্টিনিউ মাই স্টাডি, আমি কি করতে পারি, আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি। এ পর্যন্ত এভাবে নিজের মতো করে সহজ সরল করে লিখলাম। ওকে, তারপরে কি নিচের এইটুকু তোমাদের সুন্দর করে মুখস্থ রাখতে হবে, আর উপরের অংশটুকু কিভাবে লিখতে হয় এটুকু ভালো করে জানতে হবে। তাহলে কি আই কমা দিলাম, দেয়ারফর এর আগে পরে কম হয়, আই দেয়ারফর মানে সেই কারণে, pray and hope বা hope and pray that you would be kind enough, আপনি সদা হবেন, to grant my prayer, আমার সেই প্রার্থনাটাকে মঞ্জুর করার জন্য, and oblige thereby, ওটা করে আমাকে বাধিত করবেন। ওকে, yours obediently, yours yours o b e d i e n t l y, yours obediently, এবার কি বলবে, তোমার নামটা বলবে। তারপরে কি হবে, নিচে হবে ক্লাস, তার নিচে হবে কি রোল, তারপরে কি ক্লাস সেকশন দিতে পারো, ক্লাস রোল দিতে পারো, ক্লাস সেকশন রোল দিতে পারো, বা ক্লাস আর কি নিচে কি দিলাম রোল দিলাম, হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, একটা সুন্দর করে এবং সহজভাবে কি অ্যাপ্লিকেশন লিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, এই নিয়ম যদি তোমরা মোটামুটি ফলো করো, তাহলে কি এটা তোমাদের শুধু এই যে একটা অ্যাপ্লিকেশন লিখেছি তা নয়, এটা অন্যান্য অ্যাপ্লিকেশন লিখতেও কি তোমার সহায়ক ভূমিকা পালন করবে। সেটা কেমন, তুমি জানলে যে আমার এইটুকু কিভাবে লিখতে হয়, এটুকু তুমি ফার্স্ট জানলে। নেক্সট টাইমে কি সাবজেক্টটা কি কিভাবে লিখতে হয়, অ্যাপ্লিকেশন ফর ফুলফিল স্টুডেন্টশিপ, অথবা কি অ্যাপ্লিকেশন ফর, এখানে কি ফর এ ক্যান্টিন, মনে করো একটা ক্যান্টিনের জন্য অ্যাপ্লিকেশন ফর কি সেটিং আপ এ ক্যান্টিন, একটা ক্যান্টিন স্থাপনের জন্য কি একটা অ্যাপ্লিকেশন, বিভিন্ন রকম যাই হোক না কোনো, যে কোনো বিষয়ের উপর হোক না কেন, সেটা তুমি এখানে লিখতে পারো। application for কি ফুলফিল স্টুডেন্টশিপ, application for কি লিভ অফ অ্যাবসেন্স। ওকে, তারপরে কি মানে application for setting up a canteen, এরকম বিভিন্ন জিনিস কি তুমি এখানে কিন্তু লিখতে পারো। ওকে, application for seat in the school hostel, এগুলো তুমি লিখতে পারো। ওকে, তারপরে তাহলে যদি এটাই জানি অ্যাপ্লিকেশন ফরের পরে কিভাবে লিখতে হবে, এটাও জানলে যে কোনো আইটেমটা তুমি এখানে লিখতে পারবে। নেক্সট দেখি এই কথাটা লিখতে হবে, ডিয়ার ম্যাম অর স্যার অথবা ম্যাম, এই কথাটা লিখতে হবে। তাহলে আমি এটা জানলাম, নেক্সট ডে এটা জানলাম, ডিয়ার, এটা লিখতে হবে। তারপরে ড্রয়িংটা কেমন হবে, যে কি এখানে যেটা হবে সেটা কি অ্যাপ ডাউন টেস্টেড দ্যাট, বাকি আই বেক টু স্টেট দ্যাট, আর খুব সহজ করে I requested that, আমি বিনীতভাবে জানাচ্ছি যে I am student of class 8 in your school, আমি আপনার স্কুলে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। ওকে,
I have been studying here for reading here for 3 years. আমি 3 বছর ধরে এখানে কি পড়াশোনা করছি। I am a very poor student. আমি একজন খুব গরিব ছাত্র। তারপরে কি লিখলাম? My father is a poor farmer. আমার বাবা কি একজন গরিব কৃষক। I have 3 other school going brothers and sisters. আমার আর কি 3জন স্কুলগামী কি ভাই বোন আছে। তারপরে my father is a poor farmer. আমার বাবা গরিব so তাই he cannot bear our কি educational expenses. তাই তো আমাদের শিক্ষার ভার বহন করতে পারেন না। If you continue, if you help me, যদি আপনি আমাকে সাহায্য করেন, I can continue my study here. আমি এখানে আমার পড়াশোনা চালিয়ে যেতে পারি। ঠিক আছে? স্টাডি হিয়ার লিখতে পারো। তারপরে কি এখানে এবার কি এখানে একটু ফাঁকা থাকে তাহলে আমি জানলাম যে ভিতরে কি লিখতে হবে। তারপরে কি আরেকটু এখানে স্পেস ফাঁকা হবে হয়ে এখান থেকে আবার স্টার্ট করতে হবে। সেটা কেমন? I therefore আমি সেই কারণে hope that you would be kind enough আপনি সদা হবেন to grant my prayer and oblige them. Okay? বা oblige me thereby লিখতে পারো oblige thereby লিখতে পারো। দেখো এইটুকু যতটুকু বললাম এইটুকু যদি তুমি মুখস্থ করে রাখো তাহলে এটা যদি তুমি সকল অ্যাপ্লিকেশনে কাজে লাগাতে পারো। খেয়াল করে দেখো সকল অ্যাপ্লিকেশনে প্রায় সকল অ্যাপ্লিকেশনে কি এই সিস্টেমটা তুমি কাজে লাগাতে পারবে। ওকে? তারপরে আর সবগুলোকে নো পারবে। ইওর সবিডেন্টলি আপনার অনুগত ওইটুকু লিখলাম ইওর সবিডেন্টলি সাথে এক থাকবে। তারপরে তোমার নাম, তারপরে কি ক্লাস, তারপরে হয়ে গেল। অর্থাৎ এইগুলো সব জায়গায় তুমি কি চোখ বন্ধ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানে সিঙ্গেল ভাবে লিখতে হয় অর্থাৎ একক ভাবে লিখতে হয় সব জায়গাতেই কি এইগুলো তুমি নিঃসন্দেহে কি অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ আমি জোর দিয়ে বলছি এই প্রসেস গুলো যদি জানো আর এই একটা অ্যাপ্লিকেশন যদি মোটামুটি তুমি আয়ত্ত করতে পারো তাহলে এককভাবে যে অ্যাপ্লিকেশন গুলো লিখতে হয় মানে যৌথভাবে নয় বাকি অনেক স্টুডেন্ট মিলে এখানে লিখলে এর ভিতরে কিন্তু শব্দের পরিবর্তন করতে হবে আর এককভাবে যেগুলো লিখতে হবে সব সর্বত্রই তুমি এই সিস্টেমটা অ্যাপ্লাই করলে কি দেখবে তুমি একটা সুন্দর কি অ্যাপ্লিকেশন লিখতে পারছো। ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আর তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সবাই দীর্ঘজীবী হও, সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সকলকে কি আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।